কিরে, ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? ইস, কি ব্যস্ত! তা কি কাজ সারাদিন? আছে না, কত কাজ। তুই কি বুঝবি? বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নাই। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই। আমার একটা মামা ছিল, নিউ ইয়র্কে থাকতো। আসার সময় তিনি একটা ক্যামেরা নিয়ে এসেছিল। মামার ক্যামেরা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায়। কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম, ক্যামেরা আমি কিনবই, আর শহরেও যাব। ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখবো, আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে কত কি করা যায়। কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একে তো দেরি করছোস, আবার বলতেছস আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয় নাই। কি হয়েছে? তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোরে তো কখনো বলি নাই, কিন্তু অনেকদিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউ গুলো থাকে না ইউটিউবে, ওইগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা, ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বুঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60,000। 60 টাকা? অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই। নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছিস কেন? সেদিন রাতে কিচ্ছু ভাল লাগতেছিল না। একে তো ঐশীর সাথে ঝগড়া হইলো, তার উপর বাবা মার সাথে চিল্লাচিল্লি করে ফেলছি। কিন্তু তারপরেও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। নতুন একটা জার্নি, এত দূরে কখনোই একা যায়নি। সারা রাত ফাহিম ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল। উনি বলল কোনো সমস্যা নাই, উনি সব ম্যানেজ করতেছে। প্ল্যানটা সিম্পল, শহরে যাব, ক্যামেরা কিনবো, ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখবো, তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে অনেক কিছু করা যায়। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরাই, বুঝছো, ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ। তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও, আর তোমার কাজের ব্যাপারে আমি দেখতেছি, তুমি টেনশন করো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও, আর দেখো ও মনে হয় রাস্তার সামনেই দাঁড়ায় আছে। আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিয়েছি, তুমি ক্যামেরাটা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। অর্ণব। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দাও। নাও, তোমার ক্যামেরা, তুমি দেখো। আমি আমার ড্রিম পূরণ করব, আমার আর কেউ আটকাইতে পারবে না।